ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত শিল্পী তপন চৌধুরীর নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। বিশেষ অনুষ্ঠানে এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর আয়োজনকে জমকালো করে তুলেছিল দেশের সঙ্গীত ভুবনের শতাধিক শিল্পী এবং গানের স্রষ্টারা। ফিরে এলাম তপন চৌধুরীর ২১তম অ্যালবাম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অ্যালবাম নিয়ে ফিরলেন শিল্পী। অ্যালবামের নাম ফিরে এলাম হলেও তপন চৌধুরী যে সবসময় ছিলেন তার প্রমাণ মেলে প্রকাশনা অনুষ্ঠানে আসা সঙ্গীত ভুবনের মানুষগুলোকে দেখলেই। নির্ধারিত সময়ের বেশ পরে অনুষ্ঠান শুরু হলেও পুরোটা সময় মিলনায়তন সরগরম ছিল সঙ্গীত ও বিনোদন জগতের বিভিন্ন তারকাদের আনাগোনায়। কে ছিলেন না এই অনুষ্ঠানে? উপমহাদেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লা থেকে শুরু করে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ওর অ্যালবাম রিলিজ হচ্ছে, শিরোনামটা হচ্ছে ফিরে এলাম, কিন্তু আমি মনে করি যে ও যায়নি কখনোই, সো ফিরে আসার কোনো প্রশ্নই ওঠে না। 40 বছর ধরে ও গান করছে, মাঝখানে কিছু বিরতি ছিল, ইচ্ছাকৃতই হয়তো, যে জন্য আবার সে এই শিরোনামটি দিয়েছে। তপনদা বেসিক্যালি আমার জন্য একটা উৎসাহের একটা কারণ আমার জীবনে। কারণ আমি একসময় একটা ব্যান্ড করতাম ব্যাক ইন 77, 78, 79, 80। তারপর 80-র পরে আমি ওনাদের সাথে জয়েন করি সোলজে। তপনদাকে দেখে কিন্তু আমি সোলজে আসি। শিল্পী দিনাত জাহান মুন্নির সঞ্চালনায় শুরু হয় মূল অনুষ্ঠান, যার একটি অংশে স্মৃতিচারণ ও বক্তব্যের মধ্য দিয়ে শিল্পী তপন চৌধুরীকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। পাশাপাশি মঞ্চে তপন চৌধুরীর গান পরিবেশন করেন এই সময়ের কয়েকজন শিল্পী। প্রকাশনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এরপর অনুষ্ঠিত হয় ফিরে এলাম অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান। আপনারা আমাকে যে এত ভালোবাসেন, এটার জন্য আমার মনে হয় যে আমি যা না তার চাইতে 100 গুণ বেশি আপনাদের কাছ থেকে পেয়েছি। সোলসকে বিশেষ করে, কারণ তাদের প্ল্যাটফর্ম ছাড়া আমি কখনো এই অবস্থানে আসতে পারতাম না। এবং পরিশেষে আমি 12 বছর একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমাকে পূরণ করার জন্য যে সহযোগিতা করেছে সেটা হলো বাংলা ঢোল। অনুষ্ঠানে তপন চৌধুরীকে নিয়ে নির্মিত একটি বায়োগ্রাফিক্যাল ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এক যুগ পর অ্যালবাম প্রকাশের পাশাপাশি এই আয়োজন ছিল শিল্পীর সঙ্গীত জীবনের 40 পূর্ণ হওয়ার। আর এই দিনটি ছিল তপন চৌধুরীর, কারণ অ্যালবাম প্রকাশের দিনটি ছিল তার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তপন দা। একই অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় দেশের সঙ্গীত ভুবনের 7 জন ব্যক্তিকে, যারা তপন চৌধুরীর সঙ্গীত জীবনের শুরুর দিকে সফরসঙ্গী ছিলেন। সুব্রত বড়ুয়া, নকিব খান, ঝিলু খান, আইয়ুব বাচ্চু, আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী এবং তাজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন তপন চৌধুরী এবং রুনা লায়লা। অনুষ্ঠান আরও উৎসবমুখর পরিবেশে রূপ নেয় উপস্থিত শিল্পীদের একসাথে মন শুধু মন ছুঁয়েছে গানের পরিবেশনায়। ফিরে এলাম অ্যালবামে রাখা হয়েছে 10টি গান। এর মধ্যে 2টি গান রিমেক করা, যেতে যেতে কেন পরে বাধা এবং পলাশ ফুটেছে শিমুল ফুটেছে। আর একটি গানে তপন চৌধুরীর সাথে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।